আশীর্বাদটা হতে দিস না দিদি। দেখ ওই লোকটার কাছে সেই শাড়িটা, যে শাড়িটা তোর 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 শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল দিদি। দিদি করিস না এই বিয়েটা দিদি, সর্বনাশ হয়ে যাবে, তোকে শেষ করে দেবে দিদি। দিদি আমার কথাটা শোন দিদি। শুনতে পাচ্ছ আমার কথা? একবার তাকাও আমার দিকে, একবার তাকাও। ফোনটা বন্ধ করে দাও মম। না দিদি, ফোনটা বন্ধ করো না। মম কলটা কাট করো, ফোনটা অফ করো। মা আমার কথা শোনো। মা মা আশীর্বাদ হয়ে গেল? আমি জানি না, আমি জানি না এই বিয়েটা হলে আমার দিদির সর্বনাশ হয়ে যাবে। এই বিয়েটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এই বিয়ে হবে মনুষ্যবাবু, গয়নাটা পরিয়ে দিন। হ্যাঁ আমি দাঁড়া, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। দেখি মা, এসো এসো এসো। শাড়ি দে। এই শাড়িটা তোমার শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল, আজ আমি আবার এই শাড়িটা তোমার গায়ে জড়িয়ে দিলাম। আমাকে ক্ষমা করো। আমি বলছিলাম কি, আশীর্বাদ তো মিটে গেছে তাই না? চলুন, আপনাদের জন্য সামান্য কিছু খাবার দাবারের আয়োজন হয়েছে। আচ্ছা না, আমি বলছি যে শুধু খাওয়া দাওয়া, তার মধ্যে একটু সুরা রস থাকবে না, মানে মদিরা? হ্যাঁ, আপনার জন্য সব ব্যবস্থা আছে। না আমি জানতে চাইছি ওটা বিলিতি তো? হ্যাঁ, বিদেশি। চলুন। হ্যাঁ না, আসুন আসুন চলেন চলেন চলেন। আসুন এদিক। হ্যালো, শাড়ি তুমি বিয়ে করে নিচ্ছ? কি হলো, চুপ করে আছো? কথা বলো শাড়ি। শাড়ি ওরা খুব খারাপ মানুষ, ওরা তোমার ক্ষতি করে দেবে। দিদি দিদি আমার কথাটা শোন দিদি। দিদি এই ভুলটা করিস না, তোর সর্বনাশ হয়ে যাবে দিদি। দিদি আমার কথা শোন দিদি। দিদি আমার আর কিছু করার নেই, আমি আমার স্বপ্নের পাখনা মেলে দিয়েছি, তাই আমার আর কিছু করার নেই। আর ফেরার উপায় নেই। হ্যাঁ, আর ফেরার উপায় নেই, ফেরার উপায় আর নেই। ওই আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি যারা আছে, তাদের কথা মেনে চলতে হবে। কারণ আমি তো ওই কাগজগুলোতে টিপছাপ দিয়ে দিয়েছি, তাই ওরা ঠিক যেমনটা বলবে আমাকে ঠিক তেমনটাই করতে হবে। তোর মঙ্গলের জন্য, মায়ের মঙ্গলের জন্য এটা আমাকে করতে হবে, না হলে ওরা তো তোর ক্ষতি করে যাবে। হ্যাঁ, তাই আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না। আমি সাফল্যের চূড়ায় এগোতে চাই, যেখানে সবাই আমাকে এক নামে চিনবে।
তোমরা আশীর্বাদ করে এলে শাড়িকে? হ্যাঁ, এনি প্রবলেম মম? আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না যে তোমরা একটু অনধিকার চর্চা করছো? হ্যাঁ, একটা মেয়েকে বিনা কারণে হ্যারাস করছো, তার জীবনটা নষ্ট করছো। আচ্ছা, তারও তো একটা নিজস্ব জীবন আছে, তাকে তার জীবনের মতন করে বাঁচতে দেওয়াটা কি উচিত নয়? তোমার মনে হচ্ছে না মম তোমার এই পাল্টে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না? তুমিও পাল্টে যাও, নইলে পরে মনে হবে যে অনেক দেরি হয়ে গেছে। প্লিজ রানী, আমি একটা কথা বলি তোমাকে। একদম উঁচু গলায় কথা বলবেন আমার সঙ্গে। ভুলে যেও না, এই পুরো পরিবার, এই বাড়ি আর এই পুরো সম্পত্তি সবকিছু এই গায়ত্রী দেবীর। হ্যাঁ, আর ওই যে তোমরা কি ব্যবসা নিয়ে একটা খুব লম্ফচম্প করছো, এই পার ইন্ডাস্ট্রি, সেটাও কিন্তু মালকিন হচ্ছে এই গায়ত্রী দেবী। তাই বলছি, নিজেদের সীমার মধ্যে থাকো। আর যা করেছো সেটা কিন্তু অন্যায় করেছো। বাই দ্য ওয়ে, আচ্ছা, মেয়ের মা জানে? জানাবার প্রয়োজন বোধ করিনি রানী। কেন কেন জানাওনি তুমি? তোমার জানানো উচিত ছিল। সার্থক, হ্যাঁ ফোনটা ধরে দাও তো। হ্যাঁ, দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি গায়ত্রী দেবী বলছি। ও মাসিমা, থুরি মাসিমা বেরিয়ে গেল, ক্ষমা করবেন মেম সাহেব। না না, তুমি মাসিমাই বলো। ওই ডাকটা শুনে অনেক কাছের লোক মনে হয়। আগে বলুন। তোমার মেয়ের আজকে আশীর্বাদ হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, এই শুভ কাজটি করেছে আমার মেয়ে এবং তার মেয়ে। তারপর ওরা এই বাড়ি ফিরেছে। কি আশীর্বাদ করলো? কার সাথে বিয়ে হচ্ছে? নাড়ুর সাথে। তুমি সেটা জানো নিশ্চয়ই। না, মানে আশীর্বাদ হয়েছে এটা জানতাম না। আমি 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 সত্যি সত্যি জানতাম না। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। জানি তুমি জানো না, মানে তোমাকে জানানো হয়নি, আর সেই কারণটাই তোমাকে জিজ্ঞাসা করছি। কারণটা তুমি জেনে নাও। তোমার মেয়ের সঙ্গে আশীর্বাদ হচ্ছে ওই ওই নাড়ু বলে ছেলেটির, যে ওকে প্রায় বিবস্ত্র করেছিল ওই বিয়ের মণ্ডপে। ওর বস্ত্রহরণ করা হয়েছিল। দুঃশাসনের মতো এই রকম অন্যায় করার পরেও সেই রকম একটা লোকের সঙ্গে কি করে ওর বিয়ে দেওয়া হয়? কথা বলো তুমি ওর সঙ্গে, কথা বলো। ধরো একটু, প্রিয়দর্শিনী, নাও কথা বলো, ধরো। হ্যালো। কেন কেন আমার মেয়ের আশীর্বাদ করেছেন? আমাকে কেন কিছু জানানো হয়নি? কি কি চাইছেন আপনারা? একটা জঙ্গলি পাখিকে খাঁচায় পুড়তে চাইছে পারো। জঙ্গলি পাখি? কে? তোমার মেয়ে শোলক, যে এখন শোলক মুখার্জি হয়ে আছে, দাঁড় কাক হয়ে ময়ূর সাজার স্বাদ হয়েছে, তাই ময়ূর পুচ্ছ লাগাচ্ছে, পেখম তুলে নাচার চেষ্টা করছে। কিন্তু জানে না ওই পেখমগুলো খুলে গেলেই না আসল চেহারাটা বেরিয়ে আসবে। কাক কাকই থাকবে, বুঝেছ? এই যে শাশুড়ি ঠাকুরন, বেশি বড় বড় কথা নয়। মা, তুমি ফোনটা রাখো। এই হিসেব নিকেশ তুমি চোকাতে পারবে না।
এই হিসেব নিকেশ আমি চোকাবো, আর সেই হিসেবটা আমি বরাবর করব। জংলি পাখি আর কি দেখলেন? আমি জংলি পাখি নই, আমি আকাশের বাজ পাখি। বুঝতে পেরেছেন? ওপর থেকে সবই নজর রাখছি। চালিয়ে যান আপনারা, চালিয়ে যান, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, দিদির সঙ্গে নাড়ুর বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আর এটা আমি আপনাকে বাজি রেখে বলতে পারি। আপনার কি উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি, আর আপনি যা চাইছেন সেই উদ্দেশ্য সফল হবে না। না, আর শোলককে খাঁচায় পোড়া, সেটা আপনার কম্য নয়, না শাশুড়ি ঠাকুরানের, না রায় বাঘিনী ননদিনের। এই শোলক, এই শোলক। ওকে আর দেখো, সব থেকে বেশি খারাপ লাগছে কি বলতো? সব থেকে বেশি আমার এটাই খারাপ লাগছে যে মুখার্জি বাড়ির বউ তার ননদ আর শাশুড়িকে ঘৃণা করবে। এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে, আর তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আই সরি টু সে, মা তুমি খুব ভুল করছো, অন্যায় করছো, তুমি অন্যায় করছো। এই বিয়েটা দিও না। কেন? কারণ আমি শাড়িকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। মোহম, কি বললে তুমি? তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও? একবার ভুল করেছে তোমার দাদা, দ্বিতীয়বার ওই কাজ এই বাড়িতে হবে না সঞ্জয়। যদি হয় তার ফল খুব খারাপ হবে। মাথায় ঢুকিয়ে নাও কথাটা, মনে থাকে যেন। সঞ্জয়, তোমার সাথে আমি রানীর বিয়ে দেব। দিদি কি বলছো কি তুমি? হ্যাঁ, এমনিতেও তো তুমি তো জানোই রানীর এই বাড়িতেই বউ হয়ে আসার কথা ছিল। প্লাস ওর খুব সাধু মুখার্জি বাড়ির বউ হওয়ার। সার্থক তো বিয়েটা করেই নিল। ভাবছি তোমার সাথেই 4 হাত এক করব। আবারও ছক কষছো, পাশা খেলছো? ছক, হ্যাঁ ছক। ছকটা কিসের বলো তো? এই বাড়ি থেকে ওই শোলকের আর এই শহর থেকে শাড়ির নামগন্ধ মুছে দেওয়ার জন্য। সেই প্ল্যানিংই চলছে। আর গায়ত্রী দেবী, পারলে আপনিও আটকাবেন। আটকাবো তো বটেই। এই শুধু শুধু তো আমার চুলটা পাকেনি, অনেক অভিজ্ঞতা হয়েছে তবেই এই চুল পেকেছে। তোমার মতো এই হাঁটুর বয়সী নাতনি কি করবে? কিচ্ছু না। কোয়েল, আয় আমার সঙ্গে। আকাশ রঙের জমিন হইল গোলাপ খাসা পাড়, দিয়ে রঙের আঁচলেতে মুক্তি ঢাকে কার। আকাশ রঙের জমিন হইল গোলাপ খাসা পাড়, দিয়ে রঙের আঁচলেতে মুক্তি ঢাকে কার। সাহেব বাবুর গরিব বিবি কেমন সংসার,
রূপর জীবন লেখেছে মাকুর শব্দ বেবির ঘরে নকশা কাটে কে সোলক শাড়ি শাড়ি রূপর জীবন লেখেছে সাহেব বাবুর গরিব বিবি কেমন সংসার পোশাকের সঙ্গে মুখটা কিন্তু বড্ড বেমানান। কে আপনি কখন এসেছেন? এটা শহর, এখানে ফ্ল্যাটের দরজা বন্ধ করে থাকতে শেখো, নইলে যে কোনো সময় যে কোনো রকম বিপদ ঘটতে পারে, বুঝতে পেরেছো? যদিও বা নিচে সিকিউরিটি আছে, স্টিল আমি তো এসে দেখলাম তোমাকে সুন্দর একটা পোশাক পরে আয়নার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে। কিন্তু শাড়ি, মুখটা যে তোমার বড্ড বেমানান লাগছে, ভীষণ বিমর্ষ একটা হেরে যাওয়া মুখ। কেন শাড়ি? কামন কামন শাড়ি, জমিন হাটার লাইফ ছিল না, জমিন হাটার লাইফ নেই, লাইফ আছে এই শহরে, এই কলকাতা শহরে। আর শুধু কলকাতা কেন, কলকাতা, মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ এবং বিদেশেও, যেখানে তুমি যাবে, কাজ করতে যাবে, শাড়ি নিজেকে ছড়িয়ে দাও, দেশ বিদেশে নিজেকে ছড়িয়ে দাও। তোমার এত ট্যালেন্ট আছে শাড়ি, তোমার ওই হাতের জাদু আছে, ম্যাজিক, বুঝতে পেরেছো? এটা কি? ধরো, ব্লাউজ। এটা ব্লাউজ? স্ট্র্যাপলেস ব্লাউজ বলতে পারো। কি, কার জন্য এটা? এটা কে পরবে? শো স্টপার পরবে শাড়ি, শো স্টপার। যে ফ্যাশন শোটা শোলক শাড়ি কোম্পানি অর্গানাইজ করছে সামনে, তার শো স্টপার পরবে এটা, এই স্ট্র্যাপলেস ব্লাউজ। আর সঙ্গে এরকম একটা সি থ্রু শাড়ি। ধরো, আমাকে একটু ভালো করে দেখে বলো তো, এটাকে কি জর্জেট বলা হয়? হ্যাঁ। এরকম একটা সি থ্রু শাড়ি আর ঠিক ওরকম একটা সংক্ষিপ্ত ব্লাউজ, মানে সুতো কম থাকবে আর অর্নামেন্টস বেশি। ঠিক এরকমই পোশাকে আমাদের শো স্টপার হেঁটে আসবে দর্শকের সামনে, তার রূপকে মেলে ধরবে সবার সামনে, সে শাড়ির ডিজাইন মেলে ধরবে দর্শকের সামনে, অর্নামেন্টস মেলে ধরবে, সব থেকে বড় কথা শাড়ির নকশা মেলে ধরবে, যেটা তোমার হাতে তৈরি। আই এম শিওর তুমি নেট আর ফ্লোরের উপরে কিছু বানাবে, তাই তো? দারুণ লাগবে, ভেবে দেখো, যেটা ঢাকাও থাকবে, খোলাও থাকবে। আমাদের শো স্টপারের ক্যাপশনটা কি হবে জানো শাড়ি? কি? সুতো কম, গয়না বেশি। আপনার এই শো এর স্টপার কে হবেন? স্টপার না শাড়ি, স্টপার, শো স্টপার বলবো। আচ্ছা, উনি কে হবেন? শোলক মুখার্জি। অসম্ভব, আমি বাড়ির বউ, আমি আপনাদের এই ফ্যাশন শোতে হাঁটতে পারবো না, হাঁটতে পারবো না আমি। আমার এসব কাজ নয়, আমার সংসার সামলানো কাজ, আমার স্বামীকে সামলানো কাজ, আমার শ্বশুর মশাইকে সামলানো কাজ, আমার শাশুড়ি মাকে সামলানো কাজ। তবুও তোমাকে হাঁটতে তো হবেই। আচ্ছা শোলক, তুমি কাজটাকে তো ছোট করে দেখছো কেন বলো তো? হ্যাঁ, কত মানুষ এখানে হাঁটেন, কত বড় বড় সেলিব্রিটিরা র্যাম্পে হাঁটেন, তারাও তো কারোর বাড়ির বউ। তারা কিরকম আমার জানা নেই, আমি খুবই গরিব ঘরের একটা মেয়ে, আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছি। আমি খোলামেলা পোশাক পরতে অভ্যস্ত নই। আমাদের যে শাড়িটা তৈরি হয় কোম্পানিতে, সেটাও খুব সুন্দর শাড়ি। ভালো, কিন্তু ওটা এখন ফ্যাশন নয়, ওটা এখন ইন ফ্যাশন নয়, এখন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন সিথ্রু কাপড় তৈরি হচ্ছে, এখন নেটের কাপড় তৈরি হচ্ছে, ব্লাউজের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, হলটার নেক, শোল্ডার নেক, স্ট্র্যাপলেস, ব্যাকলেস,
ইভেন ব্যাকলেসটা এতটাই ব্যাকলেস হচ্ছে যে আমাদের ক্যাপশনটাই হচ্ছে সুতো কম গয়না বেশি। তোমাকে ঠিক সেরকম ভাবেই তো সাজানো হবে। অসম্ভব। আমি শরীর প্রদর্শন করার জন্য আপনাদের এই র্যাম্পে হাঁটতে পারবো না। আপনার কোনো বদ উদ্দেশ্য আছে। আমি আপনাকে চিনি। আপনি মানুষটা অত্যন্ত খারাপ। Hey you! Mind your language. তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। হ্যাঁ জানে জানে, ও জানে যে ও কার সঙ্গে কথা বলছে। কে? ও কথা বলছে একজন ব্যবসায়ীর সাথে, এক ব্যবসায়ী যে ডেবিট ক্রেডিটটা বোঝে। হ্যাঁ, মানে কতটা এলো আর কতটা গেল সেটা খুব ভালো করে বোঝে। আর বছরের শেষে মানে ইয়ার এন্ডিং এ গ্রস হিসেব করে দেখে নেয় যে ব্যাংকে কতটা ঢুকলো, মানে নেট প্রফিট কতটা। ও শুধু ব্যবসাটাই বোঝে, ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। তবেই না নিজের বৌমাকে বলতে পারে যে কম সুতো আর বেশি গয়না। আদিত্য আমি আসলে না না, আর একটা কথা, আর একটা কথা তুমি বলবে। আমি যদি নিজে কানে না শুনতাম আমি বিশ্বাস করতে পারতাম না যে তুমি এই কথাটা বলছো। নিজের বাড়ির বউকে স্বচ্ছ পোশাকে অঙ্গ প্রদর্শনে ছি 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 ছি, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমাকে একটা কথা বলো তো, যে তুমি আর কত নিচে নামবে তুমি? আমার বৌমা যাবে না, বুঝতে পেরেছো? আমার বৌমা কোনো ফ্যাশন শোতে হাঁটবে না, আমার বৌমা কোনো র্যাম্প শোতে যাবে না, আমার বৌমা ক্যাটওয়াক করবে না, এন্ড দ্যাট ইজ ফাইন।